নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো কলাই ডালের বড়ি এবং শীতকালীন সবজি দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছ কিন্তু আমাদের প্রত্যেকের হেসেলে প্রায়শই হয়ে থাকে, সেটা শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা। আর বাটা মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি হয়ে থাকে, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রান্না করি। তাহলে চলো দেখতে থাকো আমার ভিডিওটি। আমি এখানে 8টা মাঝারি সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি এবং এগুলো আমার বাজার থেকে কেটে নিয়ে আসা। তারপরে সেটাকে খুব ভালো মতো ধুয়ে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে বাটা মাছটাকে ভাজবো। লবণ এবং হলুদ দিয়ে দুটো পিঠ কিন্তু আমি খুব ভালো মতো মাখিয়ে নেব। এরপরে কিন্তু আমি একটা কড়াইও গরমে বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে এলে তারপরে কিন্তু আমি তেলটা দেব, যার ফলে মাছগুলো যেন ছাড়লে পারে কড়াইয়ে লেগে না যায়। এরপরে আমি এখানে কিছুটা সর্ষের তেল এবং কিছুটা সাদা তেল, টোটাল 100 গ্রাম মতো তেল আমি অ্যাড করলাম। এরপরে আমি কলাই ডালের বড়িগুলো এখানে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে ভেজে তুলে নেব। তারপর এই একই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলোকেও ভেজে তুলে নেব। আমি একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে একটা পিঠ 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নেওয়ার পরে অপর পিঠটাও কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালো মতো ভেজে নেব, কিন্তু মাছগুলোকে খুব বেশি কড়া করব না। এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি মাছগুলো ভেজে নিলাম। এরপরে দেখো আমি কি কি সবজি নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি সিম। এর কাটাগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো আমি একটা আলুকে ছাড়িয়ে নিয়েছিলাম আগের থেকেই, তারপরে মাঝখান থেকে কেটে এখান থেকে লম্বা করে 3টে টুকরো করে নিচ্ছি। এটা যদি বড় সাইজের আলু হয় 4টে টুকরো, আর ছোট সাইজের আলু হলে 2টো টুকরো করে নিতে হবে। এরপর সিমটাকে দুদিক থেকেই ফেলে দিয়ে মাঝখান থেকে একটু সামান্য চিড়ে দেখে নিতে হবে কোনো পোকা টোকা আছে কিনা। তারপরে একটা বেগুন নিয়ে নিলাম, বেগুনটাকে আমি গোল করে মাঝখান থেকে 2 ভাগ করে নেব। তারপর এখান থেকে আমি আরো 2টো টুকরো করে নিয়ে এক একটা পার্ট থেকে 3টে করে টুকরো কেটে নিলাম। সব সবজি কিন্তু আমার লম্বা লম্বা করেই কাটা হয়েছে। এরপর তেলটা আমি আর একটা কড়াইতে ঢেলে দিলাম, কারণ কারণ ঝোলের জন্য একটু বড় সাইজের কড়াইয়ের প্রয়োজন। এরপর বেগুনগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে আগে করেই ভেজে তুলে নেব, কারণ বেগুন একটা নরম সবজি, অন্যান্য সবজির সঙ্গে দিলে একদমই কিন্তু গলে যেতে পারে, এর ফলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেগুনগুলোকে আমি লাল লাল করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে রাখছি। এরপরে কিন্তু আমি বাকি সমস্ত সবজিগুলোই দিয়ে দেব। তার আগে ফোড়নটা দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো তেজপাতা। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু। এখানে সবজির নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, যার যেরকম সবজি প্রয়োজন সেই মতোই কিন্তু দিতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো লবণ আর 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদ। তারপরে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি আলুগুলোকে 5 থেকে 6 মিনিটের জন্য একটু ভেজে নেব। তারপরে এখানে অ্যাড করব কেটে রাখা সিম। সিমগুলোকে দেওয়ার পর আমি আরো কয়েক মিনিটের জন্য ভেজে নিয়ে এখানে আমি মশলাগুলোকে অ্যাড করছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ জিরে বাটা, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এটা যে যার স্বাদ মতো ব্যবহার করতে পারো। এরপরে মশলাগুলো সঙ্গে সবজিগুলোকে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য একটু কষিয়ে নিয়ে এখানে কিছুটা গরম জল আমি অ্যাড করছি। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে লবণ 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর অ্যাড করব এখানে আমি হলুদ, এটাও 1 টেবিল স্পুন পরিমাণ। তারপরে দিয়ে দিলাম
হাফ টেবিল স্পুন পরিমাণ মতো চিনি, এটাও সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা অ্যাভয়েড করে যেতে পারো। এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। এখান থেকে তেল ছাড়া শুরু হলে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তারপর সমস্ত সবজির সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর এটাকে আমি ফুটতে দেব এবং সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। তার আগে আমি বড়িটাকেও অ্যাড করে দিলাম, ভেজে রাখা কলাই ডালের বড়ি। এবং সমস্ত সবজি ও বড়ি দেখো সেদ্ধ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি মাছ এবং বেগুনটাকে অ্যাড করে দেব। এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর মাছ। তারপরে আমি 3 থেকে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার আজকের এই বড়ি দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি। এই রেসিপিটি সকল বন্ধুদের কাছে একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলেই পাশে থেকো বন্ধুরা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।